দীনবন্ধু মিত্র, বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, দীনবন্ধু মিত্র কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, 1830 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কাছড়াপাড়া স্টেশনের কাছে চৌবেড়িয়া গ্রামে। দীনবন্ধু মিত্রের পূর্বপুরুষের বাসস্থান কোথায় ছিল? 24 পরগনার বেলিনী গ্রামে। তিনি কোথায় লালিত পালিত হন? চৌবেড়িয়া গ্রামে। দীনবন্ধু মিত্রের পিতৃদত্ত নাম কি ছিল? গন্ধর্ব নারায়ণ। গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন শেষে দীনবন্ধু মিত্র কোন চাকরি শুরু করেন? উত্তর, স্থানীয় জমিদারের সেরেস্তায় মাসিক 8 টাকা বেতনের চাকরি শুরু করেন 1840 খ্রিস্টাব্দে। কলকাতায় কার আশ্রয়ে দীনবন্ধু মিত্র উচ্চশিক্ষা লাভ করেন? পিতৃব্য নীলমণি মিত্রের আশ্রয়ে। কলকাতায় দীনবন্ধু মিত্র প্রথমে কার স্কুলে ভর্তি হন? জেমস লংয়ের অবৈতনিক স্কুলে। কত খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র পাটনায় পোস্টমাস্টার পদে যোগদান করেন? 1855 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র রায় বাহাদুর উপাধিতে ভূষিত হন? 1871 খ্রিস্টাব্দে। সরকার কেন দীনবন্ধু মিত্রকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন? উত্তর, 1871 সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু মিত্র কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, যার জন্য সরকার তাকে রায় বাহাদুর উপাধি দেন। দীনবন্ধু মিত্র কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রেলওয়ের ইন্সপেক্টর পদ লাভ করেন? 1872 খ্রিস্টাব্দে। কোন কবিতার মধ্য দিয়ে দীনবন্ধু মিত্র সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? মানব চরিত্র নামক কবিতার মধ্য দিয়ে। দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? উত্তর, মানব চরিত্র। মানব চরিত্র কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ সাধুরঞ্জন নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্র রচিত দুটি কাব্যগ্রন্থের নাম কি কি? উত্তর, দ্বাদশ কবিতা 1872 ও সুরধুনী কাব্য, দুটি খণ্ড, 1871 ও 76। সুরধুনী কাব্যে মোট কয়টি সর্গ আছে? 10টি সর্গ আছে।
সুরধ্বনি কাব্যের উৎসর্গপত্রে কী লেখা ছিল? ভীষক কুল পঙ্কজ সবিতা, শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার এডি, হৃদয় সন্নিহিতেষু। সুরধ্বনি কাব্যের প্রধান চরিত্র কারা? জাহ্নবী, পদ্মা, মেনকা ও হিমালয়। দ্বাদশ কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলির নাম কি কি? শকুন্তলার তনয় দর্শনে, দুষ্যন্তের মনের ভাব, চন্দ্র, সূর্য, কোকিল, প্রবাসীর বিলাপ, খণ্ডগিরি, বন্ধুবিদায়, পরিণয়, সতীত্ব, যুদ্ধ, আশা ও রেলের গাড়ি। দ্বাদশ কবিতা কাব্যগ্রন্থটি দীনবন্ধু মিত্র কাকে উৎসর্গ করেন? শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। দ্বাদশ কবিতা কাব্যগ্রন্থের দীর্ঘ কবিতা কোনটি? যুদ্ধ। নীলদর্পণ নাটকটি কোন নাটকের অনুকরণে লেখা? উত্তর, শেক্সপিয়ারের ট্র্যাজিক নাটকের অনুকরণে। নীলদর্পণ নাটকে কয়টি অঙ্ক আছে এবং প্রতিটি অঙ্কে কয়টি করে গর্ভাঙ্ক আছে? নীলদর্পণ নাটকে 5টি অঙ্ক আছে। প্রথম অঙ্কে 4টি গর্ভাঙ্ক, দ্বিতীয় অঙ্কে 3টি গর্ভাঙ্ক, তৃতীয় অঙ্কে 4টি গর্ভাঙ্ক, চতুর্থ অঙ্কে 3টি গর্ভাঙ্ক ও পঞ্চম অঙ্কে 4টি গর্ভাঙ্ক আছে। নীলদর্পণ নাটকের প্রথম এবং শেষ বক্তা কে? প্রথম বক্তা সাধুচরণ এবং শেষ বক্তা বিন্দুবাসিনী। 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি কী নামে প্রকাশিত হয়? উত্তর, নীলদর্পণং নাটকং নামে। নীলদর্পণ নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়? উত্তর, বাংলাদেশে, ঢাকায়। নীলদর্পণ নাটকটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়? কিঞ্চিৎ প্রতীকেনাভি প্রণীতং ছদ্মনামে। ইংরেজ সরকার কত খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকের অভিনয় বন্ধ করে দেন? 1908 খ্রিস্টাব্দে। মাইকেল মধুসূদন দত্ত কোন ছদ্মনামে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন? এ নেটিভ ছদ্মনামে। কত খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন? 1861 খ্রিস্টাব্দে। দীনবন্ধু মিত্র সংক্রান্ত আরও প্রশ্ন পেতে চাইলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ।